নমস্কার বন্ধুরা, বিশেষ কারণের জন্য আমি ভিডিওটা তৈরি করলাম। সেটা হচ্ছে, আপনারা তো সবাই নিশ্চয়ই জানেন, দেখেছেন, এখনও হচ্ছে, আগেও হয়েছে, মানে এই দু একদিন ধরে পুরো সোশ্যাল মিডিয়াতে পুরো ছেয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পেয়েছেন, খবরে দেখাচ্ছে বাংলাদেশের যে অবস্থাটা। সেটার জন্য আমি কি করতে পারবো আমি জানি না, মানে আমার তো কিছু করার ক্ষমতা নেই। সেই কারণে ভিডিওটা করা, যে আমার মতো কিছু মানুষ আছে আমাদের সনাতন ধর্মীয়, যারা চেষ্টা করছে যে কী করে ধর্মটাকে আমাদের রক্ষা করা যায়, হিন্দুদেরকে কী করে বাঁচানো যায়। তা সেই কারণেই তারাও করছে, আমারও মনে হলো যে আমার করা উচিত নিজের বিবেক থেকে। তা সেই কারণে ভিডিওটা করছি আমি। এই যে এখন অবস্থা হিন্দুদের, তার জন্য তো হিন্দুরা নিজেরাই দায়ী, আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয় আমি জানি না। কারণ এই যে ভয়ে ভয়ে থাকা একটা, মানে নিজেরাই নিজেদের সৃষ্টি করেছে একটা, মানে এরকম একটা ভীত পরিবেশ। না মুসলমানদের থেকে ভয় পাবো, মানে বাচ্চাদেরকে বলা হয় মুসলমানরা খুব মানে ডেঞ্জারাস হয়, ওদের পিছনে লাগবে না। না, আমি তাদের পিছনে লাগার কথা বলছি না। আমি আমি বলছি যে আমাদেরকে যখন মারছে, হিন্দুদেরকে যখন, মানে ওনারা একদম সোজা একদম ভিডিওর মধ্যে বলছে যে হিন্দুদেরকে কাউকে থাকতে দেবো না, হিন্দুদেরকে সবাইকে মেরে দেবো, ওদের দোকান থেকে কেউ কিছু নেবে না, বিভিন্ন রকম ভিডিও, নানা রকম ভিডিও দেখছিলাম। তা ওরা যখন ডিরেক্ট বলছে, তা তার তো প্রতিবাদ করা তো উচিত। সংখ্যায় কম হন তাতে কি আছে, আপনারা তো এমনিতেও মরছেন, এমনিতেও মরছেন, মার খাচ্ছেন, বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মন্দির জ্বালাচ্ছে, মূর্তি ভেঙে দিচ্ছে, এর থেকে আর বড় কী হতে পারে? এর থেকে খারাপ কিছু আর তো হবে না, সেই তো এমনিতেই মরবেন। তা আমার তো মনে হয় যে আমাকে যখন মারছে, তখন আমাকেও উল্টে তার প্রতিবাদ তো করা উচিত। সে 10টা মারলে আমি তো আর একা মার খাবো না, আমাকে ঘুরিয়ে মারা উচিত। ছোবল মারতে না পারলেও ফোঁস করতে তো মানে বারণ নেই, কথা একটা আছে না, যে ফোঁস ফোঁস করতেই পারেন। তাতেও অনেকটা কাজ হয় অনেক সময়। তা সেই কারণে যদি নাও মারেন, মানে ভয় তো দেখান কিছু, যে আপনাদের যে অবস্থাটা করছে, যে অনিষ্ট করছে, ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, মানে দেখছিলাম খুবই, মানে ভেতর থেকে যেন একটা কান্না পাচ্ছে, একদম ভিতর ভিতর থেকে একটা মানে কষ্ট হচ্ছে। কিছু তো মানে আমাদের কিছু করার নেই এখানে, আমরা কি করতে পারি? হয়তো ভিডিও বানাচ্ছি, দু একজন লোক যদি দেখে, তারা যদি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করে, এটা দেখে হয়তো কিছু লাভ হলেও হতে পারে, জানি না কি হবে। তবু একটা, মানে যাদের হচ্ছে এই অবস্থাটা, তারা তো একটুখানি হয়তো সান্ত্বনা পেলেও পেতে পারে যে না, আমাদের পিছনে আমরা একা নেই, আমাদের পিছনে কিছু ভাই বোন আছে যারা আমাদেরকে সাপোর্ট করছে বা আমাদের ভালো চায়, তাদেরকে উজ্জীবিত করার জন্য। তা সেই কারণে ভিডিওটা করা। তা আপনারা, মানে কিছু কি বলবো আমি, কিছু মানে বলার ভাষা পাচ্ছি না আমি। আমাদের তো ভারত থেকে কিছু করার ক্ষমতাই নেই। তা সোশ্যাল মিডিয়ার দ্বারাই যতটা সম্ভব আপনারাও চেষ্টা করুন, যে যতটা ওই হ্যাশট্যাগ দিয়ে, অনেকেই এটা বলছে, করছেও অনেকে, যে হ্যাশট্যাগ দিয়ে সেভ হিন্দু, সেভ টেম্পল, এগুলো হ্যাশট্যাগ দিয়ে করে করে নিজেদের ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যেখানেই হোক না কেন, আপনাদের ওখানে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে পোস্ট করুন সেগুলো, যাতে লোকের চোখে পড়ে, মানে আমাদের যারা, আমাদের সরকারে যারা আছে, বা ওনাদের ওখানে এখন যারা, মানে সরকারের, মানে ইয়েতে এখন তো মানে প্রধানমন্ত্রীতে চলে এসছে, নতুন যিনি হচ্ছে, যাতে তারা যাতে মানে এটা না ভাবে। এই কারণেই বলা যে না, এরা একদম, মানে এখানকার হিন্দুরা একদম মানে শেষ হয়ে গেছে, তাদেরকে মেরে কেটে ফেলবো, কেউ কিছু বলবে না, এটা যেন না ভাবতে পারে তারা, মানে এই ভুল ধারণাটা যাতে তাদের না হয়, সেই কারণেই আর কি মানে বলা। আর আমাদের এইটা করার, মানে করলে আর কি, যারা মানে এই অবস্থায় আছে এখন, যারা ভুগছে, মানে কষ্টে আছে, তারা হয়তো একটু সান্ত্বনা পেলেও পেতে পারে, তাদের হয়তো সাহস বাড়লেও বাড়তে পারে, সেই কারণেই বলা। আর যারা ভুগছেন, মানে যাদের সঙ্গে এগুলো হচ্ছে, যাদের বাড়ি জ্বালাচ্ছে,
বা মারধর করছে, দেখছিলাম খুব খারাপ, মানে খুবই খারাপ, মানে এক্সপিরিয়েন্স, কি বলবো, খুব খারাপ লাগছে। হুম, আমাদের কিছু করার নেই, তাই করতে পারছি না আমরা কিছু। তা সেই কারণে আপনাদেরকে বলবো যে আপনারা মানে কামড় না দিলেও ফোঁসটা করুন। হুম, মানে মারতে না পারলেও রুখে তো দাঁড়ান, সবাই মিলে এক জায়গায় এক হয়ে সবাই মিলে রুখে দাঁড়ান। তাতেও আমার মনে হয় অনেকটা আপনাদের হয়তো কাজ হলেও হতে পারে। এই যে অত্যাচারটা করছে আপনাদের ওপরেও হয়তো অনেকটা কমে যাবে সেটা, সবাই যদি এখন। এটাই আমার বলার উদ্দেশ্য, এই জন্য এই ভিডিওটা করলাম আমি। হুম, আর আমাদের আমাদের ভারতের কথা বলছি, যে আপনারা ওই ভাববেন না যে পাশের দেশে হচ্ছে সেই জন্য আমরা তো, আমাদের তো কোনো ব্যাপার না, আমাদের দেশে তো কিছু হয়নি, আমাদের হিন্দুরা তো ভালোই আছে। এটা ভাবার ভুল। মানে এখন হয়তো বুঝতে পারছেন না, ভবিষ্যতে বুঝলেও বুঝতে হতে পারে। এই একই জিনিস আমাদের এতেও হলেও হতে পারে। তার জন্য প্রস্তুত থাকুন। সবাই এক হয়ে থাকুন হিন্দুরা, এটাই বলবো। হুম, যে পাশের বাড়িতে আগুন লেগেছে বলে আমার বাড়িতে লাগবে না, এটা ভাবার কোনো কারণ নেই। যখন তখন ওই আগুনটা এসে আমার বাড়িতেও লাগতে পারে। তো সেই জন্য আমাকে সেই জন্য আগে থেকে রেডি হয়ে থাকতে হবে, যে তার কী করে মোকাবিলা করা যায়, এটাই বলবো। আর যারা মানে ভুক্তভোগী, যারা মানে অত্যাচারিত হচ্ছেন যারা, তাদেরকে বলবো যে আপনারা সাবধানে থাকুন আর অত্যাচার সহ্য করবেন না। আর আপনি যদি অত্যাচার সহ্য করেন, ওনারা আরও অত্যাচার, ওদের সাহস আরও বেড়ে যাবে, অত্যাচার আরও বেশি করবে আরও। সেই কারণেই বলছি যে মারতে না পারলেও অন্তত রুখে দাঁড়ান, ভয় তো দেখান সবাই এক জায়গায় হয়ে, এটাই বলার। আর তো কিছু বলার নেই আমার। এই কারণেই ভিডিওটা করেছিলাম, মানে করলাম।